আমি এখন যেই মলের সামনে দাঁড়িয়ে আছি এই মলটা হলো ইবনে বতুতা মল। যারা ইবনে বতুতা সম্পর্কে জানেন, যিনি প্রায় 1,20,000 কিলোমিটার পায়ে হেঁটে ট্রাভেলিং করেছে, চীন, ভারত, তিউনিসিয়া, মিশর, মিডল ইস্ট, এই পুরো জায়গা যেগুলো ঘুরে দেখছে সেই সব জায়গার স্মৃতিতে এবং ইবনে বতুতা ওনার স্মৃতিতে এই মলটা বানিয়েছে স্পেশালি। এটা হলো চায়না কোর্ট। আমি আছি এখন চায়না কোর্টের সামনে। ইবনে বতুতা মল 6টা কোর্ট আছে, 6টা কোর্টের মধ্যে চায়না কোর্ট আমি সর্বপ্রথম ঘুরবো। তারপর আস্তে আস্তে আরও বাকি যে কোর্টগুলো আছে, মিশর কোর্ট, আন্দালুসিয়া কোর্ট এবং ইন্ডিয়া কোর্ট, আর বাকি যা আছে সব কিছু আপনাদেরকে ঘুরে দেখাবো। ওনার স্মরণে একটা মেট্রো স্টেশনে বানিয়েছে, যার নাম হলো ইবনে বতুতা মেট্রো স্টেশন। দুবাইতে যারা আসেন, যদি কেউ আবুধাবি যেতে চান, আবুধাবি বাস পাওয়া যায় কয়েকটা জায়গা থেকে, 2টা বা 3টা, তার ভিতরে ইবনে বতুতা বাস স্টেশন হলো একটি। সো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চায়না কোর্ট এবং চায়নার ইতিহাস সম্পর্কে, ইবনে বতুতার ইতিহাস সম্পর্কে। 300-এর বেশি দোকান আছে যেই জায়গা থেকে আপনি কেনাকাটা করতে পারবেন। নাইকি, অ্যাডিডাস, পৃথিবীর যত ফেমাস ব্র্যান্ড আছে সমস্ত প্রকার ব্র্যান্ড আপনি এখানে পাবেন। 50টির বেশি রেস্টুরেন্ট আপনি এখানে পাবেন। শুধু তাই না, এই মলের ভিতরে ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে সব ধরনের এন্টারটেনমেন্ট, ইউনিক ডিজাইন থেকে শুরু করে সব কিছু পাবেন। দুবাইতে মলগুলো যারা ঘুরে দেখছে, যারা জানে, তারা জানে দুবাইতে মল ইটস নট আ মল, ইটস আ সিটি। প্রতিটা মল একটা শহরের মতো বড়। সো চলুন আজকে আপনাদের কিন্তু ইবনে বতুতা মল ঘুরে দেখাবো। ভুলেও ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা হলো মলের সামনের দৃশ্য, লেখা ইবনে বতুতা মল রিটেল। এইখানে পিক আপ ড্রপ আপ এরিয়া, বাইক দিয়ে এবং ট্যাক্সি, এইখানে পিক আপ ড্রপ আপ এরিয়া সুন্দর। ওইদিকে জিএলটি ওই পাশে এবং মেরিনা জেবিআর, আর ওই ট্যাক্সি পার্কিং, আর এদিক দিয়ে ইবনে বতুতা স্টেশন। এই মল অনেক আসছি, আজকে প্রথম ভিডিও বানাবো, খুবই ভালো লাগতেছে। অটো ডোর, উপরে উঠতে পারবেন। সবার প্রথমে আমি উঠবো উপরে। এটা হলো অটো সিঁড়ি, এটা কী বলে, খুবই সুন্দর। দুবাইতে প্রত্যেকটা মলে এরকম সিস্টেম পাইবেন। এবং এটা হলো এক্সিট এন্ট্রি। এটা হলো চায়না কোর্ট, এবং যখনই চায়না কোর্টে ঢুকবেন, চায়না কোর্টের ডিজাইনটা চায়না কোর্টের মতোই, চাইনিজ যে ডিজাইন সেটাই আপনি এখানে দেখবেন। অনেক বড়, ফিটনেস ফার্স্ট। এটা হলো জিম, এখানে অনেক মানুষ জিম করতেছে, দেখেন বিভিন্ন দেশের মানুষ জিম, আপনি পার্টনারশিপ কিনতে পারবেন। মলের নিচের দৃশ্য এটা। এখন নিচে যাব আমি, উপর দিয়ে উঠে নিচে যাব। খুবই ভালো লাগে। মলটা একটু নিরিবিলি এখনও। চায়না কোর্ট স্পেশালি এতটা বিজি থাকে না, অন্য পার্কগুলো বেশি বিজি থাকে। বাস্কিন রবিন্স রেস্টুরেন্ট, চায়না কোর্ট, উপরে লেখা চায়না কোর্ট, দেখছেন? আর এইটা হলো ওই নৌকাটা দেখতেছেন না, এইটা একটা স্মৃতি, যেখানে ইবনে বতুতা যিনি উনি আসছিল ঘোরার জন্য। চায়নার ড্রাগন ডিজাইন, পাখির ডিজাইন সব কিছু এখানে পাবেন। এইটা হলো সেই জাহাজ, যেই সব জাহাজ দিয়ে ইবনে বতুতা ঘোরাফেরা করতো। এটা কি নো এন্ট্রি, এটার ভিতরে আপনার ঢুকতে পারবেন না। এখানে বিভিন্ন ধরনের শো হয়। জাহাজের ভিতরে যেসব ডোম থাকে, খাবার দাবার রাখা থাকে, এটার একটা ইতিহাসের ছবি হিসেবে রেখে দিছে। ডিজাইনটা খুবই ইউনিক, দেখলেই বোঝা যায়। অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ডিজাইন। ইবনে বতুতা মলের ভিতরে যখনই আসবেন, চায়না কোর্টের ভিতরে স্পেশালি এরকম একটা দৃশ্য দেখবেন। আর চতুর্দিকে দৃশ্য হলে এটা হলো চায়না কোর্টের ওই পাশে আরেকটা এন্ট্রান্স আছে, রেস্টুরেন্ট আছে, আরও বিভিন্ন ধরনের জিনিস আছে, জিম আছে, মোটামুটি সবই আছে এখানে। যদি ঢুকেন আপনি ঢুকলে দেখতে পারবেন। ছোট্ট একটা পার্ট দেখে আর কি আছে। ছোটো বাচ্চাদের জন্য 15 AD আর কাস্টমার, এটাতে ঘুরতে পারবেন আপনি। পিছন থেকে দেখেন এই নৌকাটা কি সুন্দর। আর চায়না যে ড্রাগন, সেই ড্রাগনের ডিজাইনটা খুবই ভালো। মানে ছোটো বাচ্চাদের অনেক ধরনের খেলাধুলার জায়গা আছে। খালি টাকা আর টাকা, টাকা ছাড়া কিচ্ছু নাই এখানে। এটা একটা ইন্টারন্যাশনাল লেগুল্যান্ড। এটা হলো মনে করেন যে খেলাধুলার জন্য স্পেশালি ছোটো বাচ্চাদের জন্য এটা বানানো হয়েছে। যেটা আপনি যান, এখানে দাম 85 দিরহাম, 95 দিরহাম, 35 দিরহাম, 149, 169, 129, 149, বিভিন্ন প্রাইস আছে। এখানে আপনি আইসে ঘুরে দেখতে পারবেন সিস্টেম। এটার ভিতরে অনেক কিছু মনে হইতেছে। এটার ভিতরে তার আমি ঢুকবো না, আমি তার ছোটো বাচ্চা না। দুবাইতে যত মল আছে তার ভিতরে এইটা একটা সুন্দর মলের মধ্যে একটি। এটা একটা ডিফারেন্ট, শুধু চায়না কোর্ট বলতেছি। এই মলটা পুরোটা অনেক বড়। এটা নিয়ে 2-3টা ব্লগ বানাইতে হবে আমার, যদি পুরোটা দেখাইতে যায় আপনাদেরকে। কি সুন্দর নৌকা, ইতিহাসের সাক্ষী। বাচ্চাদের খেলনা এখানে কিনতে পারবেন। দাম কিন্তু মোটামুটি ভালো হয়, কম দামি কোনো জিনিস এখানে পাবেন না। এইটা হলো আরেকটা পার্টে চলে যাচ্ছে। চায়না কোর্ট যেটা, এখান থেকে মনে হয় শেষ। আরেকটা শপ, এটা ব্র্যান্ড ভিউ অ্যান্ড দ্য বিচ।
বিচের জিনিসপত্র এখানে কিনতে পারবেন মহিলা এবং পুরুষদের জন্য। এবং এই মলের একটা এভিয়েশন গ্রাউন্ড লেভেল, এখানে একটা ম্যাপ দেওয়া আছে কোথায় কী, এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন আপনার মতো করে। আর এটা হলো ওই পাশে আরেকটা পার্ট, আর এটা হলো চায়না কোটের শেষের দিকে ইনফরমেশন ডেস্ক। এটা হলো আরেকটা এন্ট্রেন্স, আর এটা হলো বালমেনের শপ। বালমেন সম্পর্কে ধারণা থাকলে হয়তো বা জানেন আপনারা, 75% ডিসকাউন্ট চলতেছে। ইনফরমেশন ডেস্কে ইনফরমেশন দিতে হবে ক্যারিফার কোথায়, কোন শপ কোথায় আছে, 300-এর বেশি শপ আছে এখানে। এটা পুরো ম্যাপ ডেস্ক, এখানে এদেরকে জিজ্ঞাসা করতে পারবেন, গিফট কার্ড নিতে পারবেন, বিভিন্ন ধরনের ডিজাইনিং, এদেরকে জিজ্ঞাসা করলে আপনার অনেক ইনফরমেশান তারা দিয়ে দিবে। চায়না কোডটাও মোটামুটি বড়, যদি ভিডিও সবগুলো নিয়ে বানাতে যাই 30-40 মিনিট, 1 ঘন্টা ভিডিও হয়ে যাবে। চায়না কোটিতে 10 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো আমি পার্ট বাই পার্ট ভিডিও বানাবো, এটা ভালো আমার জন্য, আপনাদের জন্য। এত লম্বা ভিডিও আমার করার ইচ্ছা নেই আসলে, এই জন্য ছোটো ছোটো ভিডিও প্রত্যেকটা পার্ট নিয়ে করা এটা বেটার। এটা হলো কস্তা কফি। কস্তা কফি সম্পর্কে ধারণা আছে? ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা ব্র্যান্ড। এই কফি পৃথিবীতে সেরা। পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এখানে আসে শুধুমাত্র এই জিনিসগুলো দেখার জন্য, ছবি তোলার জন্য, এক্সপিরিয়েন্স হিসাবে। পৃথিবীতে হাজার হাজার ট্যুরিস্ট আসে, লক্ষ লক্ষ ট্যুরিস্ট দুবাইতে আসে কেন? এই জিনিসগুলো দেখার জন্য। দুবাই ওই সব জিনিস রাখছে একটা ট্যুরিস্টের জন্য যেটা তারা চায়। এই জায়গাটি স্পেশালি বানাইছে এই ফটোশ্যুটের জন্য, আপনার ফটো ফ্রেম বানানোর জন্য একটা সুন্দর শপ। মলের ওয়াশরুম, যদি কেউ ওয়াশরুমে যেতে চান, এইখানে ওয়াশরুম, এটার ভিতরে চাইনিজ ভাষায় সব কিছু লেখা এখানে, চাইনিজ ভাষায়। এটি একটা ঐতিহাসিক একটি স্থাপনা। এই যে দেখতেছেন, মানুষকে ডিরেকশন বলার জন্য এটা আগে একটা অপশন ছিল চায়নাতে, যেটার মাধ্যমে মানুষকে ডিরেকশন বলতো। দেখছেন একটা চাইনিজ মানুষ উপরে দাঁড়ায় আছে, ও বলতেছে ওইদিকে যাও, এদিকে আসো। তো এটা একটা ডিরেকশনের জন্য আগে ইউজ করা হয়তো বা এইভাবে। তো ওইখানে ওই পুরো জিনিসটা লেখা আছে, এটার ইতিহাস সম্পর্কে, এটা আসলে কি কাছ দিয়ে ঢেকে রাখছে, এবং এটা ঐতিহাসিক একটা জিনিস, এই জন্য এটাকে সংরক্ষণ করে রাখছে। চায়না কোর্ট মোটামুটি ঘোরা শেষ। এই কোর্টের ভিতরে মোটামুটি রেস্টুরেন্ট, কিছুটা শপিং করার জন্য দোকানপাট পাবেন, ক্লিনিক পাবেন, জিম পাবেন, আরও অনেক কিছু আছে এখানে। যদি আসেন স্পেশালি চায়না কোর্টটা ঘুরে যাবেন, চায়না কোর্টটা অনেক সুন্দর জায়গা। সো আজকের ভিডিও এতটুকুই। সামনে আবার ইবনে বতুতা মলের যত পার্ট আছে প্রত্যেকটা বিষয় নিয়ে ভিডিও আনাবো, এবং আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবে দুবাই সম্পর্কে ইনশাআল্লাহ। ভিডিও যদি ভালো লাগে পারলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাই বাই।